মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় টলিপাড়ার ক্ষতি করছেন। বিস্ফোরক অভিযোগ। কে করছেন? করছেন অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। তিনি জানান, টলিউড থেকে আর্টিস্ট সাপ্লাই অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড চালায় মন্ত্রী অরূপ বিশ্বাস ও তার ভাই স্বরূপ বিশ্বাস। টেকনিশিয়ানরা কোনোদিনও চান না ইন্ডাস্ট্রির ক্ষতি হোক। টেকনিশিয়ানদের পরিচালনা করে ফেডারেশন, আর ফেডারেশনকে পরিচালনা করেন স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের কথা না মেনে যদি টেকনিশিয়ানরা ফ্লোরে আসতো, তাহলে তাদের গিল্ড কার্ড কেড়ে নেওয়া হতো। যদি স্বরূপ বিশ্বাসের কথা না শোনেন, তারা কাজ পাবেন না। সব কি বলছেন রুদ্রনীল ঘোষ? শুনুন তার মুখেই। এই আর্টিস্ট সাপ্লাই যারা করে, তারা যত অন্যায় করুক, টেকনিশিয়ানের সঙ্গে প্রডিউসারের, ডিরেক্টরের সঙ্গে টেকনিশিয়ানের, আমাদের কারুর সঙ্গে কারুর কোনো সম্পর্ক খারাপ নেই। আমরা খুব পরিশ্রম করে কষ্ট করে এখান থেকে ভাত খাই। কিন্তু মুশকিলটা হয়ে গেছে, যে ভদ্রলোক এই ইন্ডাস্ট্রির ভাত খান না, অরূপ বিশ্বাসের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস, যার নাম আজকে তুমুল প্রতিবাদ হয়ে গেল। আমার বন্ধুবর রাজ বলুন, দেব বলুন, সৃজিত বলুন, কৌশিক গাঙ্গুলি বলুন, পরিচালক আমাদের অনিরুদ্ধবাবু বলুন, টনিদা থেকে শুরু করে যারাই বলেছেন, পরমব্রত বলুন, যারাই বলেছেন, তারা একটা কথা বলেন ইন্টারেস্টিংলি। তারা বললেন যে যদি টেকনিশিয়ানরা না আসাতে শুটিং বন্ধ, তাহলে আমরাও আসবো না। দোষটা টেকনিশিয়ানদের দিকে ঘুরে যাচ্ছে, মানুষ ভুল বুঝছেন। টেকনিশিয়ানরা কোনোদিন চায় না ইন্ডাস্ট্রির ক্ষতি হোক, ঠিক আমাদের মতোই। কিন্তু টেকনিশিয়ানদের অপারেট করে ফেডারেশন, ফেডারেশনকে অপারেট করে স্বরূপ বিশ্বাস। স্বরূপ বিশ্বাসের কথা না মেনে যদি টেকনিশিয়ানরা বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচাবার জন্য, শুটিংকে বাঁচাবার জন্য, পরিচালককে সম্মান করবার জন্য তারা যদি ফ্লোরে আসতো, তাদের একটা গিল্ড কার্ড আছে। গিল্ড মানে বিভিন্ন বিভাগের। একটা সিনেমা করতে গেলে অনেক রকমের তো তাদের কাজ থাকে, কেউ লাইট করছেন, কেউ ট্রলি করছেন, এরকম অনেক কাজ থাকে। ঠিক সেই কার্ড পেতে গেলে তিনি ওই কাজে দক্ষ কি দক্ষ না, এটাই স্বরূপবাবুরা ঠিক করে। এই কার্ড না থাকলে আপনি টেকনিশিয়ান হিসেবে আপনি টলিউডে কাজ পাবেন না, ভাত খেতে পারবেন না। সেই কার্ডটাকে কেড়ে নেওয়া হবে যদি আপনি স্বরূপ বিশ্বাস বা তাদের কথা না শুনে অন্যায়গুলো করেন। 2021 আমি বলেছিলাম যে প্রায় তালিবানি শাসন চলছে এই টলিউডে। তখন আমারই টেকনিশিয়ান ভাইদেরকে আমারই বিরুদ্ধে টলিউডে কাজ করতে দেব না বলে ফতোয়া জারি করা হয়েছিল, এবং তাদের বুকে কালো ব্যাচ লাগিয়ে ঘোরানো হয়েছিল। আর তারাই ফোন করে বলেছিল, ভাই তোর বিরুদ্ধে মিছিল করতে হয়েছে, তুই যা কথাগুলো বলেছিস তাই। আমাদের দেখুন, আমাদের বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রি নয় কোনোদিনই আমরা বৃহত্তর বিরাট ধনী ইন্ডাস্ট্রি, এরকম নয়। আমরা কষ্ট করে শুটিং করি, আমরা টেকনিশিয়ান ভাইরা, পরিচালকেরা, বাকি অন্যান্য যারাই রয়েছেন, আর্টিস্টরা, সবাই মিলে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বাকি আরো যারা রয়েছে, একটা বড় সিস্টেম। টাকাটা তো উঠে আসতে হবে। যে রাজ্যে শিল্প নেই, চাকরি নেই, বাকরি নেই, অর্থনীতি ভেঙে পড়েছে, তৃণমূলে তোলাবাজির জন্য শিল্পপতি শিল্প সম্মেলনে এই পরিষ্কার চা খেয়ে বাড়ি চলে যায়, কিন্তু শিল্প করতে এখানে আসে না, কারণ তাদের মাথা মোটা নয়। তো ফলত আমাদের তো প্রযোজক কমে যাচ্ছে। একটা নতুন ছেলে এসে ডিরেক্টর হতে পারছে না। সে কোনো একটা 20-30 লাখের হয়তো প্রযোজককে নিয়ে এলো, 1-2 কোটি টাকা দেওয়ার তার ক্ষমতা নেই, কিন্তু তাকে শুটিং করতে গেলে এতগুলো এই বিভাগের লোক লাগুক আর না লাগুক নিতেই হবে। পরিচালক ঠিক করতে পারবেন না এখানে আমার কতজন আর্টিস্ট দরকার। আরে ভাই, তাহলে পরিষ্কার আর্টিস্টরাও তো আমরা আন্দোলনে নামবো না। পরিচালক বাবু, আপনি এরকম স্ক্রিপ্ট লিখতে পারবেন না তো যেখানে 4 জন গল্প করছে একটা ঘরে। একটা সিনেমা করতে গেলে 40 জন আর্টিস্ট নিতেই হবে, তাহলে 2 দিন পর আর্টিস্টরাও এই দাবি করবে। এটা তো হতে পারে না। পরিচালক ইজ দ্য লাস্ট পার্সন, সর্বোচ্চ সম্মানীয় ব্যক্তি। তার কথাকে সম্মান দিতে হবে। কে পরিচালক হবে কি হবে না, কাকে কাজ করতে, মানে রাহুলের কাজ বন্ধ করে দেওয়া হলো। আসলে যখন আমাকে আগুন দেওয়া হচ্ছিল, জীবিকার আগুন, রুদ্রনীল ঘোষ বিজেপি জয়েন করবার আগে আমি এতক্ষণ পরিষ্কার অভিনেতা হিসেবে কথা বললাম, শিল্পী হিসেবে কথা বললাম। তার সঙ্গে সঙ্গে আমি তো কোথাও আমার একটা রাজনৈতিক সত্তা আছে, যেমন আমার বন্ধু রাজের রয়েছে, দেবের রয়েছে, বা বাদশা মৈত্রদের রয়েছে, দেবদূতের রয়েছে, যে আমরা যে দলই করি না কেন, প্রত্যেক রাজনৈতিক বিষয় দিয়ে দেখি। আমি আবার রাজনৈতিক মানে কিন্তু আমি বিজেপি, তৃণমূল, কংগ্রেস, সিপিএম ঝান্ডা, আমি কোনো ঝান্ডা আনছি না। রুদ্রনীল ঘোষ দারুণ ভার্সেটাইল অ্যাক্টর নাকি,
মানুষ বলেন? অবশ্যই না, এবার তো আমার সন্দেহ হচ্ছে। আমি যদি এতই ভার্সেটাইল অ্যাক্টর হই, আমার কাজ যদি মায়েদের, বোনেদের, দিদিদের বা আমাদের বাকি যারাই রয়েছে তাদের যদি ভালো লেগে থাকে, তাহলে হঠাৎ করে 2021-এ বিজেপির ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বকলমে বিরুদ্ধে প্রার্থী হওয়ার পর থেকে রুদ্রনীল ঘোষ এত খারাপ আর্টিস্ট হয়ে গেল যে বোম্বের অজয় দেবগনরা তাকে ডেকে কাট দিচ্ছে আর টলিউড দিতে পারে না। কারণ আমার প্রত্যেকটা প্রযোজক এবং পরিচালক বন্ধুকে ভয় দেখানো হয়েছে, রুদ্রনীল ঘোষদের মতো শিল্পীদের যতই মানুষ চাক, যতই পরিচালক পছন্দ করুক, যতই প্রযোজক পছন্দ করুক, নিলে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেব সিনেমা বানালে সেই সিনেমা হলে চলতে দিই না, রুদ্রনীল ঘোষকে নিয়ে তো বানালে তো হবেই, চলতে দেব না। শুধু আমি আমার কথা বলছি না, যারাই তৃণমূল বা এই শাসক দলের চুরি, দুর্নীতি, চাল চুরি, ডাল চুরি, চাকরি চুরি, অন্যায়, লুট, মার, গুলি, সেটাকে নিয়ে সত্যি কথা বলেন, তিনি সাধারণ মানুষ হন বা আপনারা মিডিয়া, আপনাদের পুলিশ দিয়ে মিথ্যে কেস খাওয়ানো হয়, জেলে পোড়া হয়, আর আমাদের কাজ কেড়ে নেওয়া হয়। কিভাবে কাজ কেড়ে নেওয়া হয়? আমাকে নিলে, দেখুন সিনেমার ব্যবসা তো সিনেমা হল থেকে হয়। যেমন নন্দন একটা সরকারি হল, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা সিনেমা ব্যবসার ক্ষেত্রে। প্রায় 3-4টে জেলা থেকে একটা মিট করবার সব থেকে সহজ জায়গা, এবং সেখান থেকে একটা ভালো সিনেমার প্রচার সব জেলাতে ছড়িয়ে যায় বেশি। আবার যে যে জায়গাগুলোতে তৃণমূলের দাপট এর সব মালিকদের সিনেমা হল রয়েছে, সেখানে আমাদের সিনেমা গেলে চালাতে দেওয়া হবে না। একে পশ্চিমবঙ্গের দুর্বল অর্থনীতির জন্য যে কটা প্রযোজক বেঁচে আছে, তারা চাইবেই যে সব কটা ভালো ভালো হলের সিনেমা চলুক, যেখানে দর্শক আসে। এবার রুদ্রনীল ঘোষ ভালো সিনেমা, ভালো অভিনয় যদি করেও, সে তো ওই হলে চলতে দেবে না। হলে না চললে প্রযোজকের টাকা উঠে আসবে তো হল থেকেই। সিনেমা হলের টিকিট মানুষ কাটলে তবে তো বিক্রি হয়। আমাকে নিলে হলে যদি সিনেমা না চলে, টিকিটটা কাটবে কি? আমি শুধু আমার একার কথা বলছি না, এইভাবে ক্ষতি করা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি। আপনাদের শোনালাম রুদ্রনীল ঘোষের বক্তব্য। তার মূলত অভিযোগ অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের, বিশেষত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে তার অভিযোগ। রুদ্রনীল ঘোষ বলছেন যে টেকনিশিয়ানরা যারা রয়েছেন, যাদের কথা বারবার বলা হচ্ছে যে টেকনিশিয়ানরা তারা ফ্লোরে যাবেন না, রাহুল যদি ডিরেক্টর হিসেবে ফ্লোরে যান তাহলে টেকনিশিয়ানরা কাজ করবেন না, এই অভিযোগটা করা হচ্ছে। কিন্তু রুদ্রনীল ঘোষের বক্তব্য যে এটা টেকনিশিয়ানদের বিরুদ্ধে একটা চাপিয়ে দেওয়া হচ্ছে, আসল দোষী স্বরূপ বিশ্বাস। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা।